নোয়াখালী বিভাগ চাই এই দাবি নিয়ে নোয়াখালীর একটা কন্টেন্ট ক্রিয়েটরও বাকি নেই যে ভিডিও বানায় নাই। শুধু একমাত্র ফেনীর কন্টেন্ট ক্রিয়েটর কুকুরুত সেলিম, তাকে হয়তো আপনারা সবাই চিনেন কুকুরুত সেলিম নামে, এবং কি সে জনপ্রিয়তা পায় শুধুমাত্র নোয়াখালীর ভাষায় কথা বলার কারণে, এবং কি সে নাটকে পর্যন্ত চান্স পায় শুধুমাত্র নোয়াখালীর আঞ্চলিক ভাষায় কথা বলার কারণে। কিন্তু এই সেলিম, কুকুরুত সেলিম, সে নোয়াখালীর বিভাগ দাবি বাস্তবায়নে একটা ভিডিও বানায়। ভিডিও না বানানোর কারণে আজকে সে নিজ মুখে স্বীকার করে যে নোয়াখালী বিভাগ চাই, নোয়াখালী বিভাগ লাগবেই। আমাদের দাবি একটাই, নোয়াখালী বিভাগ চাই। আর মোটামুটি নোয়াখালীর সব কন্টেন্ট ক্রিয়েটর ছিল আজকের এই মিলন মেলাতে। আমি মনে করি যে নোয়াখালীর সব কন্টেন্ট ক্রিয়েটর একসাথে হয়েছে শুধুমাত্র রাজপথে নামার জন্য, নোয়াখালী বিভাগের দাবি আদায়ের জন্য। জনাব তারেক রহমানের দৃষ্টি আকর্ষণের জন্য রাজপথে নামবো, এবং কি অনলাইনে প্রচুর পরিমাণে ভিডিও বানাবো, লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে জানিয়ে দিব যে নোয়াখালী বিভাগ এটা আমাদের প্রাণের দাবি। আমাদের দাবি একটাই, নোয়াখালী বিভাগ চাই, এবং কি হাতিয়া থানাটাকে নোয়াখালীর একটি অঙ্গ জেলা হিসেবে পরিণত করতে হবে। যেমন লক্ষ্মীপুর, ফেনী, হাতিয়া এই তিনটা জেলা এবং কি চাঁদপুরকে নিয়ে আমাদের একটা বৃহত্তম নোয়াখালী বিভাগ হবে। এই বিভাগ দাবি বাস্তবায়নে ইনশাআল্লাহ খুব দ্রুত বৃহত্তম নোয়াখালীরা আবারও রাজপথে নামবে বিভাগের দাবিতে। এবার বিভাগ না নিয়ে কেউ রাজপথ থেকে ঘরে ফিরে যাবে না ইনশাআল্লাহ।